Hello student, myself Nupur Ghosh, political science teacher of DISV Public High School. আজকে আমরা ক্লাস 12 এর ফার্স্ট ইউনিটের চ্যাপ্টার 1 এর কোল্ড ওয়ার এরা সম্পর্কে পড়ব। কোল্ড ওয়ার এরা, কোল্ড ওয়ার জিনিসটা কি? প্রথমে আমরা জানবো যে কোন সময়টাকে আমরা কোল্ড ওয়ার এরা বলছি। কোল্ড ওয়ার জিনিসটা কি? আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পুরো যে ইউরোপ এবং আমেরিকা সহ এশিয়ান অ্যান্ড আফ্রিকান কান্ট্রিজ, যেহেতু তখন এগুলো সমস্ত ইউরোপিয়ান কান্ট্রির বেশিরভাগই কলোনিয়াল কান্ট্রি ছিল, তাই পুরো ওয়ার্ল্ডের যে সমস্ত কান্ট্রিজগুলো রয়েছে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট, আইডিওলজিক্যাল কনফ্লিক্ট শুরু হয়েছিল আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু টাইমে। এই কনফ্লিক্টটাকেই আমরা কোল্ড ওয়ার বলছি। এই কনফ্লিক্টটা কিসের উপর বেস করেছিল? দিস ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য টু আইডিওলজিস। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট আইডিওলজি আর একটা হচ্ছে সোশ্যালিস্ট আইডিওলজি। অর্থাৎ দুটো গ্রুপে, ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিজগুলো দুটো গ্রুপে ডিভাইড হয়ে গেছিল এই কোল্ড ওয়ারের সময়, দুটো কান্ট্রিকে সেন্টার করে। ওয়ান ইজ সোভিয়েত রাশিয়া and the other is USA. USA centered countries গুলো ছিল ক্যাপিটালিস্ট আইডিওলজিতে বিশ্বাসী কান্ট্রি, আর সোভিয়েত রাশিয়া সেন্টার্ড যে সমস্ত কান্ট্রি গুলো ছিল তারা ছিল তোমার সোশ্যালিস্ট কমিউনিজমে বিশ্বাসী এবং সোশ্যালিস্ট আইডিওলজিতে বিশ্বাসী। এই দুটো আইডিওলজিক্যাল কনফ্লিক্টকেই আমরা কিন্তু কোল্ড ওয়ার বলছি। এই কোল্ড ওয়ারের সময় যে সমস্ত দেশগুলো সোশ্যালিস্ট কান্ট্রি অর্থাৎ সোভিয়েত রাশিয়ার গ্রুপে ছিল তাদেরকে আমরা ইস্টার্ন কান্ট্রিজ গ্রুপ বলছি, অ্যালায়েন্স বলছি। আর যেগুলো ইউএসএ কে সেন্টার করে যে সমস্ত কান্ট্রিগুলো অর্থাৎ ডেমোক্রেসি এবং ক্যাপিটালিস্ট আইডিওলজির ওপর বিশ্বাস করে যেগুলো একটা গ্রুপ তৈরি হয়েছিল, অ্যালায়েন্স তৈরি হয়েছিল, তাদেরকে আমরা ওয়েস্টার্ন অ্যালায়েন্স কান্ট্রিজ বলছি। এই যে কোল্ড ওয়ার, ফার্স্ট আমরা বলবো যে কোল্ড ওয়ার ওয়ার্ডটা ফার্স্ট কে ইউজ করেছিলেন? বার্নার্ড বারুচ, an American journalist, first used this word, the Cold War. এই কোল্ড ওয়ার কথাটা ফার্স্ট বার্নার্ড বারুচ নামের একজন আমেরিকান জার্নালিস্ট প্রথম ইউজ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ওয়াল্টার লিপম্যান এই ওয়ার্ডটাকে বেশি পপুলারাইজড করেছিলেন। ঠিক আছে, এছাড়াও কোল্ড ওয়ার সম্পর্কে, ডেফিনেশন সম্পর্কে আমরা এটাই বলতে পারি যে বিভিন্ন সময়ে বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট বা পলিটিক্যাল থিঙ্কার্সরা তারা কিন্তু এই কোল্ড ওয়ারটাকে বিভিন্নভাবে তাদের মতো করে এটাকে কি করেছে না, এটাকে এক্সপ্লেন করেছে। কেউ এটাকে হট পিস বলেছে। তো এই যে কোল্ড ওয়ার শব্দটা, এটাকে কিন্তু আমরা এই সময়ে কিন্তু এই টাইমটাকে আমরা কিন্তু নানাভাবে ডেসক্রাইব করতে পারি। এবার আসছি যে এই কোল্ড ওয়ারের যে মেইন যে বিষয়, অর্থাৎ যে সোশ্যালিস্ট এবং ক্যাপিটালিস্ট আইডিওলজির যে কনফ্লিক্ট, এটা শুরুটা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। বাট এটা কতদিন কন্টিনিউ হয়েছিল? দিস ইজ কন্টিনিউ কতদিন? 1991, যখন সোভিয়েত ইউনিয়ন কোলাপস হয়ে গেল। অর্থাৎ আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু 1991, এই লং পিরিয়ড ধরে কিন্তু এই কোল্ড ওয়ারের যে এরা সেটা চলেছিল। অ্যান্ড ইট এন্ড উইথ দ্য কোলাপস অফ সোভিয়েত ইউনিয়ন যখন কোলাপস করে গেল, তারপর কিন্তু আমরা বলতে পারি মোটামুটি ভাবে কোল্ড ওয়ারের যে এরা সেটা শেষ হয়েছিল। তো এই কোল্ড ওয়ার শব্দের সময় বেশ কিছু মেজর ইভেন্টস এর কথা আমরা জানতে পারি। সেটা হচ্ছে কি কি? যেমন হচ্ছে তোমার বার্লিন ক্রাইসিস, কিউবান ক্রাইসিস, তারপরে ভিয়েতনাম ওয়ার। এই যে সমস্ত মেজর যে ইয়েগুলো ছিল, ইভেন্টগুলো ছিল, এটা মোটামুটি এই যে কোল্ড ওয়ার এরা এর মধ্যে আমরা ওয়ার্ল্ডে দেখে থাকি। এছাড়াও আমরা এই সময় দুটো মিলিটারি অ্যালায়েন্সের কথাও শুনেছি, জানতে পারি। যেমন হচ্ছে একটা হচ্ছে যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজদের মধ্যে যে অ্যালায়েন্স, মিলিটারি অ্যালায়েন্সটা হয়েছিল, সেটা হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো, এবং ইস্টার্ন কান্ট্রিজ, সোভিয়েত ইউনিয়নকে সেন্টার করে যে ইস্টার্ন কান্ট্রিজ অ্যালায়েন্স ছিল, তারা করেছিল ওয়ারশ প্যাক্ট। এই দুটো প্যাক্ট
দুটো মিলিটারি অ্যালায়েন্স এই সময় তৈরি হয়েছিল একে অপরের আইডিওলজিটাকে আটকানোর জন্য। অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিজ অ্যালায়েন্সটা তৈরি করেছিল, ন্যাটো তৈরি করেছিল এই যে কমিউনিজমের যে স্প্রেড অফ কমিউনিজম সেটাকে আটকানোর জন্য, এবং এর এগেনস্টে ওয়েস্টার্ন কান্ট্রির যে সমস্ত অ্যালায়েন্স আছে তারা কিন্তু, ইস্টার্ন কান্ট্রির যে অ্যালায়েন্স আছে তারা করেছিল ওয়ারশ প্যাক্ট সাইন করেছিল। ঠিক আছে, নেক্সট দিন আমরা ন্যাটো এবং ওয়ারশ প্যাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। আজকে এইটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। থ্যাংক ইউ।